মৈনাকের সামনে গোরার সঙ্গে বৌভাতের অনুষ্ঠানে নাচ করলো এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা এলার রান্না করা খাবার মুখে দেয় আর নিজের মায়ের কথা মনে পড়ে যায় যে ছোটবেলায় গোরার এই খাবারটাই খুব পছন্দের ছিল। তখনই মৈনাক আসে আর এসেই বলে, বাহ, ফেনা ভাত রান্না করেছো সবজি দিয়ে। এটা আমার খুব পছন্দ, তোমাকে তো আমি বলেছিলাম এলা, সেই জন্যই রান্না করেছো বুঝি। তখন গোরা এই কথা শুনে খুব কষ্ট পায়। তখনই এলা বলে, কোথায়, আপনি আমাকে কখন বললেন? কই বলেননি তো। তখন মৈনাক বলে, ও আচ্ছা, বলিনি, কি জানি, আমার তো খুব পছন্দ। তখন তখন গোরা মনে মনে কষ্ট পেয়ে আর কিচ্ছু বলে না। ওইদিকে গুনগুন বলে, হ্যাঁ, দাদা ভাইয়ের তো খুব পছন্দ এ ফেনা ভাত, এলাদি মনে রেখেছে, তাই তো। তখনই গোরার বাবা বলে, শুধুমাত্র এলা মৈনাকের পছন্দের খাবার নয়, আমাদের সবার সবার পছন্দের খাবার আজকে রান্না করেছে, খুব ভালো হয়েছে সত্যি। তখন ক্রেশ বলে, বৌদি রান্না করা খাবার খেয়ে দাদা ভাইয়ের রেস্টুরেন্ট থেকে আনা খাবার কেউ মনে হচ্ছে না মুখে তুলবে, দারুণ হয়েছে, আর একটু কি আছে? তখন ইলা বলে, হ্যাঁ হ্যাঁ আছে তো। তখন এই কথা শুনে মেঘনা খুব রেগে যায়। তখন দীপ্ত বলে, কে যেন বলেছিল যে আবার বোন নাকি রান্না করতে পারবে না, খুব ভালো রান্না করেছে, ফাটিয়ে দিয়েছে প্রথম দিনই। তখন মৈনাক বলে, দেখি দেখি, আমিও একটু খেয়ে দেখি। তখন মৈনাক খেতে বসলেই গোরা রেগে সেখান থেকে উঠে চলে যায়। তখন এলা মনে মনে বলে, কি ব্যাপার, উনি রেগে চলে গেলেন কেন? ওনার কি খাবারটা পছন্দ হলো না? তখন ঠাম্মি বলে, এ কি দাদু ভাই, তুমি উঠে যাচ্ছ কেন? দাদু ভাই তো উঠে চলে গেল। ওইদিকে মৈনাক খেতে থাকে আর মনে মনে বলে, এভাবেই গোরা, তোকে হিংসায় জ্বালিয়ে দেব, তোদের সুস্থ সম্পর্কটাকে অসুস্থ করে দেব, ভালো খাবারও তোর কাছে বিষ মনে হবে। ওইদিকে এলা খুব কষ্ট পেলে গোরার মা বলে, এলা, কষ্ট পেও না, আজকে তুমি মনের অজান্তেই গোরার পছন্দের খাবার রান্না করে ফেলেছো। ছোটবেলায় না গোরা এই খাবারটা খুব পছন্দ করতো। দিদি তো বলতো যে গোরা নাকি স্কুলে যাওয়ার সময়ও এই ফেনাভেদ খেয়েই যেত। তাই হয়তোবা দিদির কথা মনে পড়ে গেছে, সেজন্য উপরে চলে গেছে। তুমি না এই নিয়ে ভেবো না এলা। তখন এলা বলে, কিন্তু মামুনি, ওনার কি এই খাবারটা পছন্দ হলো না? তখনই গোরার মা বলে, না এলা, ওরকম কিছুই না, আসলে আমার গোরাটা না ওরকমই, ও নিজের কষ্টটা কাউকে দেখাতে চায় না, নিজের চোখের জল কেউ যেন না দেখে, সেই জন্যই লুকোতে উপরে চলে গেল। তুমি না চিন্তা করো না এলা, আমি জানি তুমি পারবে আমার ছেলেটাকে ভালো করে তুলতে, ওকে হাসি খুশি করে তুলতে। তখন এলা বলে, হ্যাঁ মামুনি, আপনাকে আমি কথা দিলাম, আপনার ছেলেটাকে আমি হাসি খুশি করবই, ওকে আমি চিনতে পেরেছি। তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা বৌভাতের অনুষ্ঠান, খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। তখন ঐশী সেজেগুজে চলে আসে। তারপর পিসিমণি বলে, বাহ, দারুণ লাগছে। তখন ছোটকা বলে, হ্যাঁ, বাবা আর দাদার পছন্দ, দুই বউ, দুই বউ খারাপ হতে পারে? এই বাড়ির যোগ্য বউদেরকেই বাছাই করেছে। তখন দাদু আর গোরার বাবা খুব খুশি। তখনই দেখা যাবে মেঘনা বলে, হ্যাঁ তাই তো, মিডল ক্লাস ফ্যামিলির, এ তো ভাগ্যক্রমে বিয়ে হয়ে গেছে কৃষির সঙ্গে, না হলে কৃষির জন্য না আরো ভালো ঘরের থেকে মেয়ে আনা যেত। তখন দীপ্ত বলে, শোনো মেঘনা, ভালো ঘরের মেয়ে হলেই হয় না, মনেরও ব্যাপার থাকতে হয়, মনের মিল হলেই না সবকিছুর মিল হয়। ওরাই একদিন এই বাড়ির যোগ্য বউ হয়ে দেখিয়ে দেবে, তুমি দেখো। তখন তো কৃষ ঐশীর দিক থেকে চোখই ফেরাতে পারে না, মনে মনে বলে যে মেয়েটাকে দুদিন আগেও চিনতাম না, তার দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না। ওইদিকে এলাকে ও শাশুড়ি মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলে, নজর কেটে দিলাম, যেন আমার বৌমার দিকে কারো নজর না লাগে। তখন তো মীরা এসে দেখে বলে, বাহ দিদি ভাই, তোকে তো খুব সুন্দর লাগছে রে, আজকে তো জামাইবাবু তোর উপর থেকে চোখই সরাতে পারবে না, সত্যি লাজবাব লাগছে, খুব ভালো লাগছে। তখনই গোরার মা বলে, কি ব্যাপার মীরা, তোমাদের বাড়ির লোক কোথায়? তখন মীরা বলে, না, সবাই আসার আগেই না আমি চলে আসলাম, দিদিরা জামাইবাবুর সামনে রিয়াকশনটা দেখতে হবে তো, চল চল। এই বলেই এলাকে নিয়ে বেরিয়ে পড়ে মীরা। ওইদিকে দেখা যাবে গোরা সবাইকে আপ্যায়ন করতে থাকে। তখন সবাই বলে, কি ব্যাপার গোরা, বিয়ে করলে আমাদের জানালে না তো, ভেবেছিলাম খুব আনন্দ করব, কিন্তু কিছুই তো হলো না। তখন গোরা হৃদের উপর রেগে যায় আর বলে, কি হচ্ছে বলতো, আমি বলেছিলাম না বিয়ে করতে পারি, যদি কোনো লোকজন ডাকা না হয়, কি হচ্ছে এগুলো? তখন হৃদ বলে, দাদা ভাই ওইদিকে তাকিয়ে দেখ না। তখনই গোরা হৃদের কথায় পিছন দিকে তাকালেই এলাকে দেখে যেন একদম কথা বন্ধ হয়ে যায়। এলাকে এত সুন্দর লাগছিল যেন গোরা কিছুতেই চোখ ফেরাতে পারছিল না। গোরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন হৃদ বলে, কি দাদা ভাই, বৌদিকে খুব সুন্দর লাগছে না বল? খুব ভালো লাগছে। তখন তো এলার বোন মীরাও বলে, দেখ জামাইবাবু তোকে দেখে তো একদম হাঁ করে তাকিয়ে আছে, জামাইবাবুর এক্সপ্রেশনটা দেখেছিস নাকি মুখের, দেখ না। তখন এলা বলে, তুই যে কি বলিস না মীরা। ওইদিকে গোরা গোরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ সরাতে পারে না। তখনই মৈনাক
মৈনাক সেখানে হাজির হয় ওর মা আর বোনকে নিয়ে। তখন মৈনাক বলে, গোরা, তুই এলাকে দেখছিস না? আজকেই তুই দেখতে পাবি, আর দেখতে পাবি না। তখন দীপ্ত মেঘনাকে বলে, দেখো গোরাদা কেমন স্পেসলেস হয়ে গেছে। তখন মৈনাক বলে, কিরে গোরা, এলাকে খুব সুন্দর লাগছে তাই না? খুব ভালো লাগছে দেখতে। তখনই গোরা সেখান থেকে সরে যেতে লাগে। ওইদিকে মৈনাকের মা আর বোন চলে আসে। গোরা সেখান থেকে সরে গেলেই এলা বলে ও শাশুড়ি মাকে, আমাকে সুন্দর লাগছে না তাই না? তখন এলা শাশুড়ি মা বলে, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। ওইদিকে দেখা যাবে মৈনাকের মা মৈনাককে বলে, মৈনাক, আজকে তো ওদের বউ ভাত, তারপরে তো সব শেষ, তুই তো আর এলাকে পেলি না রে। তখন গুনগুন বলে, হ্যাঁ দা ভাই, এলা তো আজকেই গোড়াদার হয়ে যাবে। তখন মৈনাক বলে, না, চালটা এমন দিয়েছি না যে কিছুতেই কিচ্ছু হবে না। আজকের রাতটাই ওদের জন্য একদম বিষাক্ত হয়ে যাবে, সবকিছু তছনছ হয়ে যাবে। এমন ভাবে খেলাটা খেলেছি যে গোড়া কিছুতেই এলাকে মেনে নেবে না। তারপরে দেখা যাবে সেখানে সবাই মিলে খুব খুশি। তখনই ঐশী এলাকে দেখে বলে, কি ব্যাপার, দিদি ভাইয়ের গায়ে এত ভারী ভারী গয়না আর আমার এত হালকা গয়না কেন? তখন এলার শাশুড়ি বলে, আসলে যার যার মায়েরটা শেষে পেয়েছে। তখন ঐশী বলে, কেন, আমরা তো দুজনেই আপনার ছেলের বউ। তখন মেঘনা বলে, না, গোরাদা হলো আমার মা, আমার মায়ের ছেলে, তাই আমার মায়ের গয়নাগুলোই এলার গায়ে উঠেছে। আর উনি হলেন আমার বাবার সেকেন্ড ওয়াইফ, তাই ওনার গয়নাগুলো তোমার গায়ে উঠেছে। তখন তো এই কথাগুলো শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তখন মৈনাকের মা বলে, হ্যাঁ তাই তো, যে যার শাশুড়ি মায়েরটা পেয়েছে, তুমি তো সৎ ছেলের বউ। তখন ঐশী বলে, মানে এটা কেমন কথা, এই বাড়িরই তো ছেলে। তখনই কৃষ বলে, ঐশী, এরকম করতে হয় না, মা তোমাকে খুব ভালোবাসে। তখন ঐশী বলে, না, এটা বললে তো হবে না, দুই বউকে সমান অধিকার দিতে হবে। আমার বেলায় সবসময় কেন এরকম হবে, একজনকে ভালোবাসলাম, লগ্নভ্রষ্ট হবো বলে আরেকজনকে বিয়ে করলাম, এখন এখন কিনা এরকম হচ্ছে। তখন এলা বলে, কেন এরকম করছিস ঐশী, চুপ কর না, অনুষ্ঠানটা মিটে যাক, তারপরে না হয়তো যে গয়নাটা পছন্দ হয় তুই নিয়ে নিস। তখন ঐশী বলে, কেন, তোর দান নেবো নাকি আমি? তখন গুনগুন বলে, আসলে ঐশী তুমি না ওই কুড়িয়ে পাওয়া 14 আনার মতো। তখন তো মেঘনা বলে, শোনো, বাপের বাড়ি থেকে গয়না এনেছো, আনোনি তো? এমন তো না যে বাপের বাড়ি থেকে গা ভর্তি গয়না নিয়ে এসেছো, এখানে যা পাচ্ছ তাই তো তোমার জন্য বেশি। তখন এলা বলে, শুনুন মেঘনাদি, আপনি আমাদের পছন্দ করেন না ঠিক আছে, আর বাপের বাড়ি থেকে গা ভর্তি গয়না আনিনি ঠিক আছে, কিন্তু বাপের বাড়িতে না আমার জন্য একটা জামা আসলে ওদের জন্য একটা করে জামা আসতো, এমনকি রাবার পেন্সিল সবকিছু। তখন গোরা বলে, তার মানে আপনি কি বোঝাতে চাইছেন? তখন এলা বলে, না, এখানে সেনগুপ্ত বাড়ির বউ আমরা দুজন, এখানে আমার শাশুড়ি মা থাকলেও না, আপনার মা থাকলেও আমি জানি দুই বউকে এক সমান ভাবেই একই রকম ভাবে গয়না দিয়েই তিনি সাজাতেন। আমি জানি এখানে দুই করা হতো না। আজকে তো ঠিকই এখানে দুই রকম করে খুব খারাপ হয়েছে। তখন তো দাদু আর গোরার বাবা দুজনেই এলার কথা শুনে চমকে যায়। তখন গোরা বলে, মানে আপনি কি বলতে চান? তখন মেঘনা বলে, শোনো, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, যার যার মায়েরটাই তো শেষে পাবে, এখানে আবার সমান অসমানের কি আছে বলো তো? তখন দাদু বলে, এলামা একদম ঠিক কথা বলেছে, ঠিকই তো, আজকে এটা একদম ঠিক হয়নি, দুজনকে দুরকম ভাবে দেখা হবে কেন? এখানে এলামা যেটা বলেছে ঠিকই তো বলেছে, দুজনকে সমানভাবেই দেখা উচিত ছিল। এত বছর পরে এসেও এই বিচারগুলো একদম ঠিক না। এলামা, তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেই গয়নাটাই ঐশীকে দাও। তখন ঐশী মনে মনে বলে, নিজের একটা পরিয়ে দেবে তা না, সেই কিনা দিদির হাতে দিল, দিদি তো হালকা গয়নাটা দিবে। ওদিকে গোরা মনে মনে বলে, এবার গয়না দিয়ে বিচার করা যাবে। এলা বোস, আপনার মন মানসিকতা কেমন? তখনই এলা নিজের গা থেকে ভারী গয়নাটা খুলে ঐশীকে পরিয়ে দেয়, যা দেখে গোরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঐশীকে এলা বলে, কি ঐশী, এবার খুশি তো বোন? তখন ঐশী বলে, খুব খুশি। তখনই পিসিমণি গোরাকে বলে, কিরে, দেখেছিস এলার মন? এলা না কোনোদিনও দেখানোর জন্য কিছু করে না, ওর মনটাই বড়। তখন গোরা মনে মনে বলে, তাহলে কি উনি সত্যিই ভালো, নাকি উনি এগুলো দেখানোর জন্য করে? তখন মীরা বলে, বাহ, আমার দিদির মতো মানুষই হয় না। তখন মৈনাকের মা বলে, এলা, তুমি তোমার ভারী গয়নাটাই তুমি ঐশীকে দিয়ে দিলে? তখন এলা বলে, গয়নায় কি যায় আসে যায়, ওর আমি যেমন বড় দিদি তেমন ওর বড় যা, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই, তাই না? আমি আমার দায়িত্ব পালন করব। তখন ঐশী মনে মনে বলে, হ্যাঁ দিদি, তুই তো দায়িত্ব পালন কর, আর আমি আমার সব অধিকার আদায় করে নেব এখান থেকে। যেমন তোর বরেরও সব অধিকার আছে, তেমন আমার স্বামীর অধিকারও আমি বুঝে নেব। তখন কৃষ বলে, ঐশী কিছু বলছো? তখন ঐশী বলে, না, কিছু বলিনি তো। ওইদিকে মেঘনা মুখ গোমলা করে দাঁড়িয়ে আছে আর বলে, এটা একদম ঠিক হলো না, আমার মায়ের গয়না, পছন্দের গয়নাটাই ওকে দিয়ে দিলে।
তখনই এলা বলে, পছন্দের আর অপছন্দের কিছু নেই, আমি জানি আপনার মা বেঁচে থাকলেও না ঠিক এটাই করতো। তখন ক্রিস বলে, বৌদি ভাই, তুমি আমাকে সেদিন বললে আমার নাকি অনেক বড় মন, তাই আমি তোমার বোনকে বিয়ে করেছি, কিন্তু আমার মতে তোমার মন সব থেকে বড়। তখন মৈনাকের মা মৈনাককে বলে, শোন মৈনাক, তুই যতই বলিস না কেন, গোরার এলার প্রতি টান নেই, আমি ঠিক দেখতে পাচ্ছি। গোরাও কিন্তু এলাকে পছন্দ করে। তখন দাদু বলে, দেখতে হবে না কার পছন্দ, আমি কিন্তু এই বয়সে এসেও ভুল মানুষকে পছন্দ করিনি, আমি একদম ঠিক মানুষকেই পছন্দ করেছি। এই বাড়ির যোগ্য বউ হলো আমাদের এই দুই নাত বউ। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়। তখন মৈনাকের মা মৈনাককে বলে, মৈনাক, দেখছিস তো তুই? তখনই গুনগুন বলে ওঠে, বা এলা, তোমার মধ্যে না ভারী একটা অদ্ভুত গুণ আছে। সবার মধ্যে কি করে তোমাকে ভালো হতে হবে তুমি সেটা জানো, আর কি করলে তুমি ভালো হবে সেটা করো। দেখো না, গয়নাটা দিয়ে কেমন সবার সামনে তুমি ভালো হয়ে গেলে। তখন গোরা মনে মনে বলে, আমি জানি এই সবটা আপনার নাটক। ওইদিকে মৈনাক মৈনাক মনে মনে বলে, আজকের রাতটাই শেষ, আজকেই তুই এলার সঙ্গে বসতে পারবি, আর বসার সুযোগ হবে না। তখনই দেখা যাবে এলার বাড়ির লোক চলে আসে। ওইদিকে গুনগুন মেঘনাকে বলে, দেখো, সস্তা কতগুলো গিফট নিয়ে তারপরে চলে এসেছে। তখন মেঘনা বলে, হ্যাঁ দেখছি তো। তখন এলার মা এলাকে দেখে বলে, তোদের খুব সুন্দর লাগছে মা, আমার নজরেই না আবার লেগে যায়। তখন এলা বলে, কি যে বলো না মা, মামা কেন আসলো না? তখন এলার মামি বলে, তোর মামা তো একটু অসুস্থ, হসপিটাল থেকে আসলো, তাই ভাবলাম যে তোরা তো দিরাগমনে যাবি, তখন দেখা হবে। তখন গোরা মনে মনে বলে, অসম্ভব, কিছুতেই আমি ওনার সঙ্গে কোথাও যাব না। তারপরে দেখা যাবে বৌভাতের অনুষ্ঠানে সবার সামনে এলা আর গোরা নাচ করতে থাকে। তখনই মৈনাক সেখানে চালাকি করে এলাকে ফেলে দিতে গিয়ে নিজেই ধরে ফেলে, যা দেখে রেগে যায় গোরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?